হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 7-এর আজকে আমরা কাজ করব, ঠিক আছে? আগের ক্লাসে আমরা দেখতেছিলাম যে প্রথম অধ্যায় প্যাটার্ন, এটার হচ্ছে প্রত্যেকটা পেজে অনুশীলনের আগে কিছু কাজ দেওয়া থাকে, তাই না? সেই কাজগুলো আমরা করতেছিলাম। 1 থেকে 6 পেজে যত কাজগুলো ছিল আগের ক্লাসে আমরা করে ফেলেছি, তাই না? আজকের ক্লাসে আমরা 7 নম্বর পৃষ্ঠা দেখব, ঠিক আছে? পাঠ্য বইয়ের পৃষ্ঠা 7 নম্বরে আমাদের কাজ দেওয়া আছে, দেখো। প্যাটার্নের খুবই মজার একটা জিনিস, ঠিক আছে? এবং ম্যাজিকের মতো একটা জিনিস, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো, আর দুইটা দিচ্ছে দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো, ঠিক আছে? সো এই দুইটা কিন্তু খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে? হয়তো তোমাদের কাছে কঠিন মনে হয়েছে, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি খুব ইজিলি এবং খুব ইজি ওয়েতে, ঠিক আছে? আশা করছি আজকের পর তোমাদের আর এই ম্যাজিক 4 বর্গের 5 বর্গের ম্যাজিক নিয়ে তোমাদের আর কোনো চিন্তা বা ভয় থাকবে না। দেখো এইখানে আমাদের কি বলছে, ভিন্ন কৌশলে 4 বর্গের ম্যাজিক তৈরি করতে বলছে, তাই না? এই জন্য আমরা কি করব, আমরা আগে একটা এরকম বক্স তৈরি করব, ঠিক আছে? যে চারটা, ঠিক আছে? একটা বক্স তৈরি করব, এরকমের চারটা করে আমাদের থাকবে, উপরে 4টা ঘর থাকবে, আবার সারির 4টা ঘর থাকবে। তাহলে 1টা 2টা 3টা 4টা। তোমরা একটু স্কেল দিয়ে ধরে সুন্দর করে এঁকে নিও, ঠিক আছে? আর এদিকে কয়টা ঘর থাকবে? 4টা, ঠিক আছে? তাহলে এ দেখো হয়ে যাবে আমাদের 1টা, এদিকে হবে 2টা 3টা, আর এই পাশে 1টা, 4টা, ঠিক আছে? স্কেল দিয়ে সুন্দর করে বর্গ আকারের করে নিও, ঠিক আছে? আমি মাউস দিয়ে আঁকতেছি, সো একটু ব্যাকাতারা হয়েছে, সমস্যা নাই, আমাদের বোঝা গেলেই হলো। ওকে, দেখো তাহলে আমাদের হয়ে গেছে কিন্তু, দেখো 1 2 3 4, এদিকে 4টা, আবার 1 2 3 4, এদিকেও 4টা করে হয়ে গেছে, ঠিক আছে? সো আমাদের কি করতে হবে, কোনো সমস্যা নাই, আমরা আগে কী করবো, প্রথমে দেখো আমাদের যেভাবে ঘরের হয় সিরিয়ালভাবে আমরা লিখে ফেলবো, ঠিক আছে? এই ঘর 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, ঠিক আছে? এটা কয় নাম্বার ঘর হবে? 5, তারপরে 6, 7, এটা 8, ঠিক আছে? এটা 9, এটা হয়ে যাবে আমাদের 10, এটা কত হবে? 11, এটা হবে 12, তারপরে 13, 14, 15, আর এটা হয়ে যাবে আমাদের 16। ওকে, তো এখন বলতে পারো যে এখানে ম্যাজিকের কি হলো? এইটা না, এইটা জাস্ট আমাদের ঘর সংখ্যা যেটা হয় সেটা আমরা লিখে নিলাম, ঠিক আছে? এখন এইটাকে আমরা বর্গ আকারে কি করব, দেখো ম্যাজিক সংখ্যাতে রূপান্তর করব, ঠিক আছে? সেমভাবে, সরি একটু বেশি ব্যাখ্যা হয়ে গেছে। সেমভাবে আমরা কি করব, আগে এইরকম করে 4টা ঘর আগে টেনে নেব, ঠিক আছে? পরবর্তীতে তাহলে দেখো 2 3, তারপর কত 4, এপাশে হবে 4টা, 1টা 2টা 3টা, আর লাস্ট একটা 4টা, ঠিক আছে? এখন দেখো আমরা কি করব, এই জিনিসটাকেই, এই যে আমাদের যে প্রথমে যে বক্সটা করলাম না, এই বক্সটার সেমভাবে আমরা কি করব, এই যে কানিটা তোমরা একটু লক্ষ্য করো, বর্গ আকারে করলে দেখবে যে এইরকমই, ঠিক আছে? এইটার সাথে এইটা 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 আর এইটা, এই যে লাইনটা পেলাম, এই লাইনটাকে জাস্ট আমরা কি করব, উল্টোভাবে লিখবো, ঠিক আছে? এই যে প্রথমে 1 ছিল আর শেষে কত ছিল? 16, কিন্তু আমরা এইখানে কি করব, তাহলে এই প্রথমটাতেই কত লিখবো? 16, উল্টো দিক থেকে, এই দিক থেকে, ঠিক আছে? তারপরে আমরা কি করব বলো, তারপর কত আছে? 11, তার মানে এই ঘরটাতে আমাদের কত হবে? এই ঘরটাতে হয়ে যাবে আমাদের 11। ওকে, সেমভাবে তারপরে কত আছে? 6, তারপরে আমরা নিয়ে নেব কত? এই ঘরে 6, তারপরের ঘরে কত আছে? 1, তার মানে এইখানে এই ঘরটাতে আমরা নিয়ে নেব 1। এবার বুঝতে পারছো, এই যে এইদিকে কচে যে আসলো, ঠিক আছে? এইটাই আমরা কি করব, এইখানে নিয়ে নেব, ঠিক আছে? কানে এই যে এইটার কানে এটা, এটার কানে এই যে এইটা নিচে, এটার কানে এইটা, ঠিক আছে? এভাবে আমরা কি করব, জাস্ট উল্টো দিকে আমরা কি করলাম, নিয়ে নিলাম, ঠিক আছে? এখন সেমভাবে এই যে এই দিকেও আমরা কি করব, নিয়ে নেব, ঠিক আছে? এই যে এই এই লাইনটাও আমরা কি করব, নিয়ে নেব। তাহলে এইটাকেও আমরা উল্টোভাবে লিখব। প্রথমে এইখানে আছে 13 আর এইখানে আছে 4, তাহলে এই উপরে আমাদের কত হবে? 13, এখানে 13 আছে, তাহলে এইখানে আমরা কত নিয়ে নেব? এইখানে নিয়ে নেব আমরা 13, ঠিক আছে? আচ্ছা, তারপরে কত আছে? 10, তার মানে আমাদের এইখানে আসবে কত? 10, ঠিক আছে? তারপরে কত আছে? 7, তার মানে এইখানে আসবে আমাদের 7, তারপরে কত আছে? 4, তার মানে এইখানে আসবে আমাদের কত? 4। বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে?
এবার বাদ বাকি যেটা যেখানে আছে সেখানেই রেখে দেবো, ঠিক আছে। এখানে উপরে 2 আছে, 3 আছে, তার মানে বাদ বাকি ঘরগুলো ঠিকই থাকবে। এখানে 2-এর ঘরে 2 থাকবে, এখানে 3-এর ঘরে 3ই থাকবে। এখানে 5 আর 9 আছে, তার মানে এখানে 5ই থাকবে, আর এখানে কি থাকবে, 9ই থাকবে। তারপর কি আছে, 14 আর 15, তার মানে এই ঘরেও আমাদের থেকে যাবে 14, আর এই ঘরে কত হয়ে যাবে, 15। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো এখানে 8 আর 12 ছিল, এখানে আমরা এটাও রেখে দেবো, মানে বাদ বাকি এই খালি এই কানের জিনিসটাকে আমরা কি করব, উল্টোভাবে লিখে দেব, আর বাদ বাকি যেটা যে ঘরে আছে সেটাকে সে ঘরেই রেখে দেব, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এইদিকে খেয়াল করি, তাহলে দেখো আমাদের কত হয়েছে, 16 আর 5 কত, 21, 21 আর 9 কত হয়ে যাবে বলো তো, 30, 30 আর 4 34, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল কত, 34। এখন যদি তুমি এইদিকে গুনো তাহলেও দেখো 34 হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি বড় দুটিকে আগে যোগ করি, 15 আর 14 যোগ করলে কত হয়ে যাবে বলো তো, 29, আর একে 30 আর 4 34, এদিকেও 34, এদিকেও 34, যেদিকেই তুমি যোগ করো সেদিকেই দেখো সবগুলো কি হয়ে গেছে, 34 হয়ে গেছে। এটাই 4 ক্রমের ম্যাজিক বর্গ, ঠিক আছে। এইবার চলো আমরা দেখি আমাদের কি বলছে। দেখো 5 ক্রমের ম্যাজিক বর্গ, সেমভাবে এইভাবে কয়টা ঘর হতে হবে, এদিকেও 5টা ঘর হবে, আর এদিকেও 5টা ঘর হবে, কিন্তু এইটার নিয়মটা আবার একটু আলাদা, ঠিক আছে। 5 বর্গের নিয়মটা আবার কি একটু আলাদা। এখানে দেখো আগে আমরা চলো ঘরটা নিয়ে নিই, ঠিক আছে। তাহলে 1 2 3 4 আর একটা 5, তাহলে এদিকেও 5টা হবে আমাদের, ঠিক আছে। এক, এখানে হয়ে যাবে 2, তারপরে হয়ে যাবে 3 4 আর একটা 5টা। স্কেল দিয়ে তোমরা একদম সুন্দরভাবে দেখে তারপরে করে নিও, ঠিক আছে। তবে দেখো এই জিনিসটা করার জন্য তোমাকে যেটা মনে রাখতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে নেব, মানে আমরা যে করব, ঠিক আছে, করার সময় আমাদের প্যাটার্নে যখন আমরা ঘর খুঁজে পাবো না, ঠিক আছে, তখন উপরে যদি না পাই তাহলে নিচে যাব, আর বামে না পাইলে ডানে ডানে যাব, ঠিক আছে। অর্থাৎ এই কচে কচে আমরা যাব, এই কচে কচে যাব, যখন এই যে উপরে ধরো এই ঘর, এই ঘর, তারপরে এই ঘরের পরে কি নিশ্চয়ই এইখানে একটা ঘর থাকার কথা থাকবে, তাই না। যখন আমরা এইখানে পাবো না, এখানে তো আমাদের ঘর নাই, তখন কি করব, তখন আমরা নিচে চলে আসবো আবার, ঠিক আছে। আবার দেখো এইখানে যেতে যেতে যখন আমরা যে বামে চলে আসছি, বামে চলে আসবো, ধরো এই ঘর, এই ঘরের পর কোন ঘরে যাবে, নিশ্চয়ই এইখানে যাবে, তাই না। এখানে যাওয়ার কথা, যখন এইখানে যাব ঘর পাবো না, তাহলে ডাইনে যখন ঘর পাবো না, তখন আমরা কোথায় সেটাকে নিয়ে আসবো, বামে নিয়ে আসবো, ঠিক আছে। এই জন্য উপরে ঘর না পাইলে, উপরে যদি না পাই তাহলে আমরা কোথায় চলে আসবো, নিচে চলে আসবো, ঠিক আছে। আর ডানে যদি আমরা না পাই তাহলে কোথায় চলে আসবো, বামে চলে আসবো, মনে থাকবে। এটা হচ্ছে উপরে, মনে করো উপরে ঘর না পেলে কোথায় চলে আসবো, নিচে, আর ডানে ঘর না পেলে কোথায় চলে আসবো, বামে। ওকে, আশা করি বুঝতে পারছো, এই বিষয়টি নিয়ে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন চলো সমাধান করি, সমাধান করলেই বুঝতে পারবা খুব ইজিলি, ঠিক আছে। দেখো তাহলে এখানে লক্ষ্য করো, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো এখানে দেখো 5টা ঘর আছে, 1 2 3 4 5, তাই না। তাহলে প্রথম 2টা বাদ দেবো আর শেষের 2টা বাদ দেবো, তাহলে মাঝখানে হবে এইটা। এই জন্য মাঝখানে আমরা কি লিখবো, মাঝখানে আমরা 1 দিয়ে শুরু করব, ঠিক আছে। এ পাশে 2টা বাদ দেবো আর এই পাশে 2টা বাদ রাখবো, রেখে কি করব, 1, এই যে এটা দিয়ে 1 দিয়ে শুরু করলাম। তাহলে 1-এর পরে আমরা উপরে যাব, ঠিক আছে। উপরে তাহলে আরেক ঘর এইখানে হওয়ার কথা ছিল, তাই না। এখানে 1 যদি আমরা কচে কচে করি, ঠিক আছে, কচে কচে যাব, তার মানে কি এইখানে আমাদের কত হওয়ার কথা ছিল, 2 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি আমাদের ঘর আছে, এখানে কিন্তু আমাদের আর ঘর নাই। এই জন্য কী বলছিলাম, উপরে যখন যাব, উপরে যখন ঘর থাকবে না, তখন কোথায় চলে আসবো, নিচে চলে আসবো, ঠিক আছে। তার মানে যে এইখানে 2 না, এই 2টা উপরে যেহেতু ঘর নাই, আমরা কি করবো, এই যে নিচের ঘরে 2 দিয়ে দেবো, ঠিক আছে। তার মানে উপরে ওইখানে না দিয়ে আমরা কোথায় দেবো, এইখানে। এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে 1 ছিল, কচে যাব, ঠিক আছে, কচে কচে উঠবো, যখন এখানে কচে আমরা পাই নেই ঘরটা, তখন উপরে নাই, এই জন্য আমরা কোথায় চলে আসলাম, নিচে, 2, ঠিক আছে। তাহলে এই ঘর, এই যে এই কানি দিয়ে উপরে যদি যেতে চাই, তাহলে এইখানে আমাদের কত আসবে, 3, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 3, কচে কচে যাব, ঠিক আছে। তাহলে এই ঘরের কানের থেকে এখানে, তার মানে এইখানে আমাদের একটা ঘর থাকার কথা ছিল, এইখানে হওয়ার কথা ছিল আমাদের কত, 4, তাই না। কিন্তু এইখানে তো আমাদের ঘর নাই, ঠিক আছে। তাহলে ডাইনে আমরা ঘর পাই নেই, তাহলে কোন দিকে যাব, এই যে বললাম বামে যাব, ডানে না পেলে বামে। তাহলে এইখানে না যায়, এটা আমাদের কোথায় হবে, এই 4টা হবে হলে এই যে এই ঘরে এসে, ঠিক আছে। তার মানে ওইখানে 4 না হয়ে,
সরি, হ্যাঁ এইখানে তাহলে আমাদের 4 না হয়ে আমাদের যেহেতু এখানে 4 হওয়ার কথা ছিল, এখানে যেহেতু আমাদের ঘর নাই, আমরা কি করব এটাকে নিয়ে আসবো এই যে এইখানে, ঠিক আছে। এইখানে হবে আমাদের কত 4, অর্থাৎ এই যে ডানে পাইছিলাম না, এই জন্য বামে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে এই ঘরের কানি কোনটা? এই ঘরের কানি হচ্ছে এইদিকে। সবসময় আমরা কী করব, ডান দিকে যেতে থাকবো, ঠিক আছে, কানের দিকে। তাহলে এই ডানের কানি উপরে, ডানের উপরের কানির দিকে, তাহলে এটা 4 আছে, তার মানে এই ঘরে কত হবে 5 হবে, তার মানে এটা কত হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে 5। এখন দেখো তাহলে 5, তাহলে এই ঘরে হওয়ার কথা ছিল কত 6, কিন্তু এই ঘরে তো আমাদের আগেই লিখে ফেলছি, তাই না? যখন আমরা 5 এই ঘরে আমরা নিছি, নেওয়ার পরে এই আগের পরের ঘরেরটা অলরেডি লেখা আছে, তখন কি করতে হয়, ওই ঘরের নিচে লিখতে হয়। যখন এই কানে যে ঘরটা লিখছি, লেখার পরের ঘরে যাব, পরের ঘরটাই আমাদের কি করা আছে, অলরেডি লেখা আছে, তাই না, একটা মান আছে। তখন কি করব, তখন এই যে ঘরটা লিখছি সেই ঘরেরই একদম নিচে লিখব। তাহলে এখানে 5 লিখছি, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে 5-এর পরে 6, ঠিক আছে। এখন দেখো কানিগুলো কিন্তু আমরা পেয়ে গেছি 6, তাহলে 6-এর পরে যে ডানের উপরের কানি এই ঘর, তাহলে এই ঘরে কত আসবে, এই ঘরে আসবে 7। এটার কানি কোনটা, এটা, তাহলে এই ঘরে কত আসবে 8, ঠিক আছে, বুঝা গেছে। তাহলে 8-এর পরে এই কানি যায়, তার মানে এইখানে আর একটা ঘর থাকার কথা ছিল, এইখানে আমাদের হওয়ার কথা ছিল কত 9, তাই না। এখন উপরে তো আমাদের ঘর নাই, তাহলে কোথায় আসতে হবে বলো তো, উপরে না পাইলে নিচে, এই যে লিখে দিচ্ছিলাম, উপরে যদি না পাই তাহলে নিচে। তাহলে এখানে আমাদের 9 হওয়ার কথা ছিল, কিন্তু নাই, এই জন্য কী করবো, এই যে একবারে নিচে চলে আসবো 9, ঠিক আছে। তাহলে এইখানে হয়ে যাবে আমাদের কত 9, ওকে। তাহলে এই ঘরে 9 হয়েছে, এটার কানি, এই কানি থেকে আমাদের এইখানে কত হওয়ার কথা ছিল, 10 হওয়ার কথা ছিল, তাই না। কিন্তু এখানে তো আমাদের ঘর নাই, ডাইনে আর ঘর নাই, তাহলে কোন দিকে যাব, বামে, তার মানে এই যে এইখানে চলে আসবো, এখানে আমাদের কত হয়ে যাবে 10, ওকে। আশা করি বুঝতে পারছো। তাহলে 10-এর পরে এই কানের উপরে কত, এই যে এখানে হওয়ার কথা ছিল আমাদের 11, তাই না। কিন্তু এইখানে আমাদের অলরেডি সংখ্যা কিন্তু একটা আগের থেকেই নেওয়া হয়ে গেছে। তাহলে কি করব, 5-এর সময় কী করছিলাম, যখন পাইছিলাম, তার মানে ওই সংখ্যারই কোথায় লিখতে হয়, নিচে। এখন 10 লিখছি, 10-এর পরে এই উপরে যাব, কিন্তু যাওয়ার সময় দেখতেছি আমাদের এইখানে অলরেডি আমাদের সংখ্যা দেওয়া আছে, তাহলে কী করবো, এই 10-এর নিচে লিখব। 10-এর নিচে আমাদের কত 11, ঠিক আছে, তাহলে 11 লিখে ফেললাম। এখন এই ঘরের যে উপরের ডান সাইডের কানি, এখানে থেকে তাহলে কোন ঘর, এই ঘরে কত আসবে 12, ঠিক আছে। তাহলে এই কানি থেকে এখানে কত আসবে 13, ঠিক আছে। তাহলে এইটার থেকে উপরের কানি কোনটা, এইটা, এখানে এখন কত আসবে 14, ঠিক আছে। তারপরে এইটার থেকে এই কানি, এটা এখন কত 15, বুঝা গেছে। এখন দেখো এইটার যখন আমাদের এই যে এই কানিটা পাবো, ঠিক আছে, একদম লাস্ট বর্গের লাস্ট কানিটা পাবো, তার মানে এইখানে আর নাই, মান নাই, ঠিক আছে। এইখান থেকে যাওয়া যাবে না, এখান থেকে হলে উপরে হলে যাওয়া যেত, এখান থেকে হলে এখানে পাইতাম, কিন্তু এইখানে আমাদের এই যে এই কানিটা হচ্ছে শেষ কানি, ঠিক আছে, যাওয়া যাবে না। তাহলে 15, তার মানে আর যাওয়া যাবে না। তাহলে কি করবো, যাওয়া না গেলে, তার মানে ওই যে মান থাকলে যাওয়া যায় না, যেমন 5-এর পর মান ছিল, যাওয়া যায় না, এই কোথায় লিখলাম, নিচে। এই জন্য সেমভাবে 15 যখন আর যাওয়া যাবে না, তখন কি করব, এই নিচে লিখবো, ঠিক আছে। 15-এর নিচে আমাদের কত হয়ে যাবে, 16 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 16, তার মানে আমাদের এই কানের এই কানি, এখান থেকে কোথায় উঠতো, এখানে, তাই না। তাহলে এইখানে কত হওয়ার কথা ছিল 17, কিন্তু এইখানে তো আমাদের ঘর নাই, ডানের ঘর নাই, তাহলে এখন কোথায় যাব, বামে যাব। তাহলে এই ঘরেরই এই যে বামে চলে আসবে এখানে, ঠিক আছে। তার মানে এইখানে হয়ে যাবে আমাদের কত 17, ওকে। তার মানে 17 এখানে হয়েছে, তার মানে এইটার এই যে ডানের উপরের কানি, ঠিক আছে, এখান থেকে তাহলে এই যে উপরে হওয়ার কথা ছিল কত হওয়ার কথা ছিল 18, কিন্তু উপরে আমাদের ঘর নাই, কোথায় যাব, নিচে। তার মানে এই যে এই ঘরেরই একদম নিচে চলে আসবো, ঠিক আছে, 18। এখন এটা 18, 18 পরে যে ডানের উপরের কানি, এই কানি থেকে ধরে এখানে, তাহলে 18 পর কত 19, ঠিক আছে। তারপরে খোলা আছে, 19-এর পরে এখানে কত হবে 20, ঠিক আছে, 20 লিখে নিলাম। তারপরে 20-এর পরে এই ঘরে কত হওয়ার কথা ছিল 21, কিন্তু এই ঘরে তো অলরেডি আছে, এই জন্য কী করবো, তার মানে 20-এর নিচে লিখবো 21, ঠিক আছে, এইখানে হলো 21। তাহলে এই ঘরের উপরে এই যে কানিতে এইখানে, এটা 21 হলে এটা কত হবে 22 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এইটা আমাদের 22। এখন এইটা 22 হলে এই যে এই কানিতে উঠে এই ঘরে আসার কথা ছিল, তাহলে এই ঘরে এখানে কত হওয়ার কথা ছিল 23, কিন্তু এখানে তো আমাদের আর ঘর নাই, তাহলে কোথায় যাব, 23টা কোথায় যাবে, এইটা ধরে এই যে বামে চলে আসবে, ঠিক আছে। তাহলে এই ঘরে কত হয়ে যাবে আমাদের 23, তাহলে এইটার উপরে যে কানিতে আসেই, তাহলে এই ঘরে কত হয়ে যাবে 24, ঠিক আছে। তাহলে 24, তাহলে এখানে উপরে এসে এখানে কত হওয়ার কথা ছিল 25, কিন্তু উপরে ঘর নাই, তাহলে কোথায় আসবো, এই যে নিচে চলে আসবো, ঠিক আছে। তাহলে এখানে চলে আসলে আমাদের কত হয়ে গেল 25, সবগুলো ঘরে কিন্তু অলরেডি আমাদের ব্লক হয়ে গেছে, ওকে। সো এভাবে যদি গুণ করো, এখন যদি সবগুলো যোগ করে দেখো চারিপাশ থেকে, তাহলে কিন্তু একই মান পেয়ে যাবা, ওকে। তুমি চাইলে এখানে গণনা করে কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে যদি আমরা দেখো এইদিকে দেখি 17 আর 23, তাহলে কত হয়ে যাবে, 17 আর 23 হচ্ছে 40, 40 আর 4 44, 44 আর 10
কত হবে 54, 54 আর 11 যদি গুণ করি তাহলে কত হবে 65। এখন এদিকে যদি গুণ করি তাহলে কিন্তু সেমই হয়ে যাবে, ঠিক আছে। 11 আর 18 যদি যোগ করি 29, ঠিক আছে। 29 আর 25 যোগ করলে 54, 54 আর 2 56, 56 আর 9 65। এদিকে যদি যোগ করো 65, ঠিক আছে। এগুলো 65 সবগুলোই কিন্তু আমাদের এখন কত করে হয়ে যাবে 65 করে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এখন 4-এর ঘরের আর 5-এর ঘরের জিনিসটা বুঝে ফেলছো, তাই না? ইজি না? একদম ইজি কিন্তু, ঠিক আছে। দেখো তাহলে 4-এর ম্যাজিক বর্গ আর 5-এর ম্যাজিক বর্গ আমরা কিন্তু শিখে ফেললাম। আগে হয়তো তোমার কাছে অনেক কঠিন মনে হয়েছিল, কিন্তু এখন বলো তো এটা দেখার পরে 4-এর ঘরে আর 5-এর ঘরে তোমার কি এখন কঠিন মনে হয়েছে? একদম ইজি না? একদম ইজি কিন্তু, আমরা খুব সিরিয়াল বাই একদম করে ফেললাম, তাই না? তুমি আমার সাথে থাকো, আমি কথা দিচ্ছি যে অঙ্কের ভয় তোমাদের একদম দূর হয়ে যাবে। ওকে, সো আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।